নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত পর্বে আপনারা শুনেছিলেন কিভাবে রশিল অলকা ম্যামকে জড়িয়ে ধরে বলেছিল যে আপনার মতো একজন নেত্রীর সঙ্গ পেলে যে কেউ সফল হতে পারে। আজ আপনারা দেখবেন রশিলের আমূল পরিবর্তন। আজ আপনারা শুনবেন কিভাবে অলকা ম্যামের সাথে জিমে ভর্তি হওয়ার পর এবং হেয়ার কাট করানোর পর রশিলকে ঠিক যেন এক 16 বছরের কিশোরী রমতো দেখাচ্ছে। এমনকি তার নিজের মাও তাকে চিনতে পারবে না। কিভাবে ম্যাম খুব বুদ্ধিমত্তার সাথে নিজের বাবার কাছে রশিলকে পরিচয় করিয়ে দিলেন, কিন্তু তার অন্ধকার অতীতকে লুকিয়ে রাখলেন। তার ভয় ছিল যে বাবা পুরনো ধ্যান ধারণার কারণে নাতির সাথে রশিলের সম্পর্ক মেনে নেবেন না। এবং সবথেকে বড় ঘটনা, রশিলের জীবন গুছিয়ে দেওয়ার পর অলকা ম্যাম গোপনে জলন্ধরে গিয়ে রশিলের বাবা মায়ের হরভজন এবং হরবিন্দর সাথে দেখা করলেন। একটি হোটেলের ঘরে বসে ম্যাম হরভজন আর হরবিন্দরকে শোনালেন তাদের মেয়ের ওপর দিয়ে বয়ে যাওয়া সমস্ত যন্ত্রণার গল্প। রশিলের বাবা মায়ের চোখ দিয়ে জল বাঁধ মানল না। কিন্তু অলকা ম্যাম কেন তাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি নিলেন যে তারা এখনই রশিলের সাথে যোগাযোগ করবেন না? অলকা ম্যামের পরবর্তী বড় পরিকল্পনাটা কি? বেদনা, প্রতিশ্রুতি আর বাবা মায়ের চোখের জল। শুনুন প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে। আপনারা শুনবেন এপিসোড 21, ভুলবদল, গোপন বৈঠক এবং জলন্ধরের প্রতিশ্রুতি। রশিল, তুমি কোন আবেগে এভাবে ভেসে যাচ্ছ? অলকা পরম স্নেহে জিজ্ঞেস করলেন। রশিল খুব সহজভাবে মনের কথা বলল, ম্যাম, আমি ভাবছিলাম যে আপনার মতো একজন সফল নেত্রীর সঙ্গ আর উৎসাহ যে কেউ যদি পায়, তবে সে নিশ্চয়ই যে কোনো কাজে পারদর্শী হয়ে উঠতে পারে। সেই দিন থেকেই রশিলের জীবনে পরিবর্তন শুরু হলো। 3 মাসেই রশিল নিজের ওজন 6 কেজি কমিয়ে ফেলল। একদিন সে ম্যামের সাথে গিয়ে চুলও কাটিয়ে ফেলল। যদিও শিখ মেয়েদের জন্য চুল কাটা ঠিক মনে করা হয় না, কিন্তু সে অলকা ম্যামের দ্বারা এতটাই প্রভাবিত ছিল যে তাকে অনুকরণ করার মধ্যেই সে আনন্দ পেত। এখন রশিলকে একদম কলেজ পড়ুয়া মেয়ের মতো লাগছে। যখন সে প্রথম এসেছিল তখন যন্ত্রণার কারণে তাকে বয়সের চেয়ে 10 বছর বড় দেখাতো, কিন্তু এখন সে তার হারিয়ে যাওয়া জেল্লা ফিরে পেয়েছে। কিন্তু রশিলের হঠাৎ নিখোঁজ হওয়ার তো 2.5 বছর হয়ে গেল। এর মধ্যে ও কোথায় ছিল? আর ও যদি এখন আপনার সাথেই থাকে, তবে আমাদের সাথে যোগাযোগ করতে বা বাড়িতে আসতে ও কেন দ্বিধা করল? হরবিন্দর নিজের আশঙ্কা প্রকাশ করলেন। রশিলের কাছ থেকে আমি যা যা জানতে পেরেছি সেই সবটাই আপনাদের বলার জন্য আমি এখানে এসেছি। কিন্তু বলার আগে আমি আপনাদের থেকে একটা প্রতিশ্রুতি চাই যে সবটা শুনে আপনারা রাগ করবেন না এবং যতক্ষণ না আমি বলছি ততক্ষণ আপনারা ওর সাথে দেখা করার বা ফোন করার চেষ্টা করবেন না, ম্যাম শর্ত দিলেন। আমি আপনাদের কথা দিচ্ছি যে সব জানার পরেও আপনি যেভাবে চাইবেন আমরা ঠিক সেভাবেই চলব, হরভজন কথা দিলেন। তারপর ম্যাম বিস্তারিতভাবে বললেন কিভাবে রশিল নিজের প্রেমিকের সাথে ঘর ছেড়ে পালিয়েছিল এবং তারপর সে কি কি যন্ত্রণার শিকার হয়েছিল। এই সব শুনে বাবা মায়ের বুক ফেটে যাচ্ছিল এবং তাদের চোখ দিয়ে অবিরত জল ঝরতে লাগল। প্রিয় শ্রোতারা, এরই সাথে এপিসোড 21 শেষ হল। এই পর্বটি রশিলের কষ্টের অবসান আর অলকা ম্যামের মহানুভবতাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। জলন্ধরের এই আবেগঘন দৃশ্য কাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। রশিলের বাবা মা সত্যিটা জানতে পেরেছেন, কিন্তু অলকা ম্যাম এখনো বড় কিছু ভাবছেন। পরের পর্বে কি হবে জানতে হলে শুনতে থাকুন। এপিসোড 21 সমাপ্ত। এপিসোড 22। নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত রাতে অলকা ম্যাম জলন্ধরে রশিলের বাবা মায়ের কাছে তার যন্ত্রণাময় কাহিনী শুনিয়েছিলেন। আজ আপনারা শুনবেন একজন মা এবং একজন বাবার গভীর অনুশোচনা। রশিলের মা হরবিন্দর নিজের অপরাধবোধ প্রকাশ করছেন, এই সব কিছুর জন্য আমিই দোষী। আমি যদি আগেই এদের এই কথা জানাতাম, তবে হয়তো এরা তাকে এই কাণ্ড করা থেকে আটকে দিত। আর বাবা হরভজনের রাগও সামনে আসে, কিভাবে তিনি হরবিন্দরকে মারধর করেছিলেন
আর কিভাবে পুরো পরিবার রসিলকে মরে গেছে মনে করে ভুলে গিয়েছিল। আপনারা শুনবেন অলকা ম্যামের শান্ত কূটনীতি। তিনি হরবিন্দরের অপরাধবোধ দূর করলেন এবং রসিলের বর্তমান সৌন্দর্যের ছবি দেখালেন, যা দেখে দুজনেই স্তম্ভিত হয়ে গেলেন। হরভজনের আত্ম উপলব্ধি, তিনি রসিলের কাছে ক্ষমা চাইতে চান, কারণ তার রাগ আর উদাসীনতার কারণে তার আদরের মেয়েকে 1 বছরেরও বেশি সময় ধরে এক সাজাপ্রাপ্ত অপরাধীর মতো অত্যাচার সহ্য করতে হয়েছে। অলকা ম্যামের চূড়ান্ত প্রতিশ্রুতি, আমি কথা দিচ্ছি যে সময় এলে রসিলকে আপনাদের সবার সামনে এমন এক রূপে নিয়ে আসব, যা দেখে রসিলের প্রতি কারো কোনো অভিযোগ থাকবে না। কিন্তু অলকা ম্যাম কেন বলছেন যে হরভজনকে কিছু বলার আগে তাকে আরেকটি কাজ করতে হবে? সেটা কি? ক্ষমা, প্রায়শ্চিত্ত আর অলকা ম্যামের শেষ সবথেকে বড় পরিকল্পনা। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন এপিসোড 22, মায়ের অপরাধবোধ আর বাবার প্রায়শ্চিত্ত, চূড়ান্ত রহস্যের প্রতীক্ষা। কোনোভাবে দুজনেই নিজেদের রাগ আর মানসিক যন্ত্রণা নিয়ন্ত্রণ করতে পেরে শান্ত হলেন। হরভজন কান্না থামাতে পারলেও হরবিন্দর তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। এই সব কিছুর জন্য আমিই দায়ী। রশি আমাকে ওই লোকটার নাম আর ওর ভালোবাসার কথা বলেছিল। বাড়িতে ওই নাম শুনলে কেমন হাঙ্গামা হবে, সেই ভয়াবহ কল্পনা থেকেই আমি রশির কথা নিজের মধ্যেই রেখেছিলাম। ওকে সাবধানও করেছিলাম যাতে ও ওর সাথে কোনো সম্পর্ক না রাখে। রশি আমাকে মিথ্যা বলেছিল যে ও ওকে ভুলে গেছে। আমি যদি আগেই হরভজনকে বা ওর দাদাদের জানাতাম, তবে হয়তো তারা কোনোভাবে ওকে এই কাণ্ড করা থেকে আটকে দিত। বলতে বলতে হরবিন্দরের গলা ধরে এল। নিজেকে এভাবে দোষী মনে করবেন না, এটা রসিলের তখনকার কপাল ছিল। আপনার জায়গায় অন্য কেউ হলেও এটাই করত। নিজের মেয়েকে নিজের লোকেদের হাতে মার খেতে দেখার সাহস কোন মায়ের থাকে? তবুও আমার এটা জানার আছে যে রসিল নিখোঁজ হওয়ার পর আপনারা কোনো খোঁজখবর করেছিলেন কিনা। অলকা ম্যাম হরবিন্দরের অপরাধবোধ দূর করার চেষ্টা করলেন। যখন রসিল বাড়ি থেকে নিখোঁজ হলো আর দুদিনে ওর কোনো হদিশ পাওয়া গেল না, তখন ও আমাকে এই কথাগুলো বলেছিল। এতে আমার এত রাগ হয়েছিল যে আমি ওকেই খুব মেরেছিলাম, এমনকি ওর একটা হাতের হাড়ও ভেঙে গিয়েছিল। বাড়িতে যখন দাদারা আর বাবা মা বাধা দিলেন, তখন আমি তাদের রসিলের পালিয়ে যাওয়ার কারণটা বললাম। সবাই রসিলের ওপর খুব রেগে গিয়েছিল। সবাই ভেবেছিল দেশভাগের সময় যেমন আমরা মেয়েদের হারিয়েছিলাম, তেমনি এই প্রজন্মের এক মেয়েকে আমরা ভারতেই হারিয়ে ফেললাম। তাই রসিলের নিখোঁজ হওয়ার কোনো রিপোর্টও করিনি, আর কোনো খোঁজখবরও নিইনি। হরভজন থেমে থেমে তখনকার পরিস্থিতি বললেন। আপনি কি আমাদের রসিলের এখনকার ছবি দেখাতে পারবেন? হরভজন নিজের মেয়েকে দেখার আকুলতা চেপে রাখতে পারলেন না। ও এখন আগের চেয়েও সুন্দরী, এতটাই যে আপনারা ওকে কোথাও দেখলে চিনতেই পারবেন না যে এটা আপনাদের নিজের মেয়ে রসিল। অলকা ম্যাম ছবিগুলো দেখালেন। রসিল কি ওর চুল কেটে ফেলেছে? আমি তো ওকে একদমই চিনতে পারছি না। ওকে নিজের বয়সের চেয়ে 10 বছর কম, ঠিক যেন 16 বছরের কিশোরীর মতো দেখাচ্ছে। হরবিন্দরের কণ্ঠে মমতা ঝরে পড়ছে। ও আমাদের আদরের একমাত্র মেয়ে ছিল। বাড়িতে সবাই ওর সব আবদার পূরণ করার জন্য তৈরি থাকত, অথচ ও যখন বাড়ি ছেড়ে গেল, তখন আমরা ওকে খোঁজার চেষ্টা করিনি। আত্মসম্মানের প্রশ্ন তুলে আমরা ওকে আমাদের জন্য মরে গেছে বলে ধরে নিয়েছিলাম। যদি আমরা ওর খোঁজ করতাম, তবে হয়তো ওকে 1 বছরেরও বেশি সময় কোনো সাজাপ্রাপ্ত অপরাধীর মতো অত্যাচার সহ্য করতে হতো না। আমাদের মেয়ের এই দুর্দশা আমাদের রাগ আর উদাসীনতার কারণেই হয়েছে। এর জন্য আমাদের ওর কাছে ক্ষমা চাইতে হবে। হরভজন নিজের দোষ স্বীকার করলেন। প্রিয় শ্রোতারা, এরই সাথে এপিসোড 22 শেষ হলো। এই অংশটি রসিলের বাবা মায়ের গভীর অনুশোচনা আর অলকা ম্যামের দূরদর্শিতাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। অলকা ম্যামের সেই আরেকটি কাজ আসলে কি, তা জানতে হলে পরবর্তী এবং শেষ পর্বের জন্য অপেক্ষা করুন। রহস্য এখন চরমে। এপিসোড 22 সমাপ্ত। এপিসোড 23। নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত পর্বে রাশিলের বাবা মা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, আর অলকা ম্যাম তাদের কথা দিয়েছিলেন যে তিনি শীঘ্রই রাশিলকে সম্মানের সাথে ফিরিয়ে আনবেন। আজ আপনারা শুনবেন অলকা ম্যামের চূড়ান্ত এবং সবচেয়ে জটিল রণকৌশল,
রাশিলের অতীত গোপন রেখে তার নিজের ভাইপো পরাগের সাথে রাশিলের বিয়ে কিভাবে দেওয়া যায়। অলকা ম্যাম জানালেন যে তাকে পরাগ এবং রাশিল দুজনেই এই বিয়ের জন্য রাজি করাতে হবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল, পরাগ কি রাশিলের কলঙ্কিত অতীত জানার পরেও তাকে গ্রহণ করবে? আপনারা অলকা ম্যামের নির্ভীক দৃষ্টিভঙ্গি শুনতে পাবেন। আমেরিকান সমাজ আমাদের দেশের থেকে আলাদা। তারা এমন জীবনসঙ্গীকে মেনে নেয় যাদের আগে অন্য সম্পর্ক ছিল। তাদের কাছে বিয়ের পরের বিশ্বস্ততা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ম্যামের রণকৌশল। গোপনীয়তার বৃত্ত। তিনি রাশিলের অতীত সম্পর্কে শুধুমাত্র পরাগ এবং তার ছোট ভাইপোকে জানাবেন। বাবা মায়ের থেকে গোপন। তিনি পরাগের বাবা মাকে কিছু বলবেন না, কারণ তাদের পুরনো ধ্যানধারণা পরিবারে অশান্তি সৃষ্টি করতে পারে। নতুন এক গল্প। রাশিলের আত্মীয়দের বলা হবে যে রাশিল কোনো ছেলের সাথে পালিয়ে যায়নি, বরং ক্যারিয়ার গড়ার জেদ নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়েছিল। কিন্তু শেষ একটি বাধা এখনও বাকি আছে। অলকা ম্যাম বলছেন, জীবনের তিক্ত অভিজ্ঞতাগুলোর কারণে রাশিল এখন পুরুষদের বিশ্বাসই করে না। তাকে বিয়ের জন্য রাজি করানো নিজের মধ্যেই একটি বড় চ্যালেঞ্জ। হারবিন্দরের এই বিশ্বাস কি সত্যি হবে? আপনি তার কাছে গুরু সাহেবের থেকে কম কিছু নন। তিনি আপনার কথা ফেলবেন না। কূটনীতি, প্রয়োজনীয় কিছু গোপন তথ্য এবং এক নতুন ভবিষ্যৎ। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন। এপিসোড 23, অলকা ম্যামের শেষ চাল, সত্য, মিথ্যা এবং আমেরিকান সমাজ। আমাকে আমার দাদা এবং ভাইপো পরাগকে রাশিলের সাথে বিয়ের জন্য রাজি করাতে হবে, আর সাথে রাশিলকেও পরাগের জন্য তৈরি করতে হবে। অলকা ম্যাম তার পরিকল্পনার কথা জানালেন। রাশিল যা কিছু করেছে, তারপর কি আপনার সত্যি মনে হয় আপনার পরিবার এবং বিশেষ করে পরাগ তাকে মেনে নেবে? আর যদি তারা রাজিও হয়, তবে বিয়ের ক্ষেত্রে রাশিলকে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে? হরভজন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি রাশিলের আগের বিয়ের কথা গোপন রেখে তাদের রাজি করানোর কথা ভাবছেন? অলকা কথা বলার আগেই হারবিন্দর প্রশ্ন করে বসলেন। এই বিষয়ে কিছু সত্যি বলতে হবে আর কিছু গোপন রাখতে হবে, নয়তো তাদের বিবাহিত জীবনে অশান্তির আশঙ্কা থেকে যাবে। অলকা ম্যাম খোলসা করলেন। রাশিলের বিয়ে আমেরিকায় হবে এবং ওখানেই সে থাকবে, তাই এখানকার বা ওখানকার খুব বেশি লোক ওর অতীত সম্পর্কে কোনোদিন জানতে পারবে না। আমার মনে হয় শুধুমাত্র কিছু বিশেষ লোককেই সত্যিটা জানানো উচিত এবং অন্যদের সেই অন্ধকার অধ্যায় সম্পর্কে কিছুই জানতে দেওয়া উচিত নয়, ম্যাম পরিষ্কার করে বললেন। আমি শুধুমাত্র পরাগ এবং আমার ছোট ভাইপোকে এই সত্যিটা বলা সঠিক মনে করি। পরাগকে সারা জীবন ওর সাথে থাকতে হবে, তাই ওকে অন্ধকারে রাখা ঠিক হবে না, ম্যাম যোগ করলেন। সব জেনেও কি ও বিয়ের জন্য রাজি হবে? হরভজনের তখনও সন্দেহ কাটছিল না। দেখুন হরভজন জি, আমেরিকান সমাজ আমাদের থেকে আলাদা। ওখানে ডিভোর্স খুব সাধারণ ব্যাপার। লোকেরা আগে অন্য সম্পর্কের সাথে যুক্ত থাকা ব্যক্তিকেও জীবনসঙ্গী হিসেবে মেনে নেয়। ওদের কাছে বিয়ের পরের বিশ্বস্ততা গুরুত্বপূর্ণ। পরাগও সেই সমাজেই বড় হচ্ছে, তাই রাশিলের পরিস্থিতির কথা বিবেচনা করে সে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেবে না বলেই আমার বিশ্বাস, অলকা বুঝিয়ে বললেন। আমি পরাগের বাবা মাকে না জানানোর পক্ষেই আছি। তারা আমেরিকায় থাকলেও তাদের বড় হওয়া আমাদের সমাজেই, তাই তাদের ভাবনাচিন্তা হয়তো আগের মতোই রয়ে গেছে। বাড়িতে দু রকম মতো থাকলে অশান্তি হতে পারে, অলকা ম্যাম বললেন। আপনারা আত্মীয়দের বলতে পারেন যে রাশিল কোনো ছেলের সাথে যায়নি, বরং ক্যারিয়ার গড়ার জেদে গিয়েছিল, কারণ আপনারা ওকে বাধা দিয়েছিলেন। আজকের সফল রাশিলকে দেখে সবাই আপনাদের কথা বিশ্বাস করবে, অলকা ম্যাম পথ দেখালেন। কিন্তু সবথেকে বড় সমস্যা হলো রাশিল। ও এখন পুরুষদের আর বিশ্বাস করে না। ও আমাকে একা থাকতে দেখছে আর ও নিজেও একাকী থাকাই সঠিক বলে মনে করছে। ওকে রাজি করানোই আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ, অলকা তার উদ্বেগের কথা জানালেন। ও হয়তো একগুঁয়ে হতে পারে, কিন্তু আপনার প্রতি ওর সম্মান অনেক বেশি। ও আপনার কথা কোনোদিন ফেলবে না, হারবিন্দর কৃতজ্ঞতার সাথে বললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর সাথেই এপিসোড 23 শেষ হচ্ছে।
অলকা ম্যামের বুদ্ধিমত্তা এবং রাশিলের ভবিষ্যতের জন্য তার লড়াই এই পর্বে স্পষ্ট ফুটে উঠেছে। রাশিলের গল্প এক নতুন মোড় নিয়েছে, কিন্তু অলকা ম্যাম নিজে কেন অবিবাহিত রয়ে গেলেন, সেই শেষ রহস্যের সমাধান হবে পরের পর্বে। এপিসোড 23 সমাপ্ত।